হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি চলে এসেছি আমার সুন্দর একটা নিউ ব্লগ নিয়ে। হ্যাঁ, আমরা জলসিঁড়িতে গিয়েছিলাম এবং সেই জলসিঁড়ির একটা খুব সুন্দর একটা ব্লগ নিয়ে চলে এসেছি। জলসিঁড়িতে এখনও কারা কারা যাননি? আমি অনেক দিন হলো গিয়েছিলাম, ভিডিওটা আপলোড করব করে আসলে করা হয়ে উঠছিল না। জলসিঁড়ির মনোরম পরিবেশ আপনাকে মুগ্ধ করতে পারে। যারা এখনও যাননি তারা যেয়ে ঘুরে আসতে পারেন। হ্যাঁ, আমি যেখানে যাব সেই জায়গাটা সুন্দর হলে অবশ্যই রিভিউ দেব। আমরা চলে গিয়েছিলাম উত্তরা থেকে খুব সুন্দর করে 300 ফিট দিয়ে আমরা জলসিঁড়িতে চলে যেতে পারি। এখানে খুব সুন্দর একটা ব্যবস্থা আছে যেখানে আপনারা টিকিট কাটবেন এবং টিকিট কেটে খুব ইজিলি ঢুকে যেতে পারবেন এবং এত সুন্দর একটা স্পেস বাচ্চাদের জন্য এবং বড়রা সহ খুব সুন্দর একটা সময় কাটাতে পারবেন। এখানে ফুড অ্যালাউ না, আপনারা চাইলে পানি এবং বেবিদের জন্য কিছু খাবার নিয়ে যেতে পারবেন। তো এখানে ভিতরে রেস্টুরেন্ট আছে, আপনারা চাইলে লেকের ধারে যে রেস্টুরেন্টটা আছে সেইটাতে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। এখানে যে পিকনিক টাইপের কোনো কিছু করা যাবে বলে আমার মনে হয় না, এটা একটু রেস্ট্রিক্টেড। তবে হ্যাঁ, ঘুরতে যাবেন, সারাদিন কাটাতে পারবেন, খুব সুন্দর একটা জায়গা। এখানে সকাল থেকেই ঘোরার জন্য খুব সুন্দর একটা পরিবেশ। তো যাই হোক, এখানে আপনারা বিকালেও আসতে পারেন, দুপুরের পরে রওনা দিলে আপনারা বিকালে একটা চমৎকার ভিউ পাবেন। আর এখানে হচ্ছে সন্ধ্যার পরে কিন্তু ক্লোজ হয়ে যায়। সন্ধ্যার পরে বলতে মেবি 7টা পর্যন্ত থাকবে, তো এটা ক্লোজ হয়ে যাবে, ঢুকতে দেওয়া যাবে না। যারা ভিতরে থাকবে তারা বাইরে বের হতে পারবে, রেস্টুরেন্টে একটু খাওয়া দাওয়া করে। বাট এখানকার লাইটিংটাও আমার কাছে খুব ভালো লেগেছিল। সন্ধ্যার পরে ওরা একটা সুন্দর একটা লাইটিং দেয়। এখানে বাচ্চাদের জন্য ঘোরার অনেক সুন্দর সুন্দর কিছু রাইডস আছে, যারা এমনি এখানে প্লে করতে পারবে। কোনো রকমের টিকিটের কোনো ব্যবস্থা থাকবে না। এন্ট্রি ফি আপনার 200 টাকা এবং এখানে ফুড আছে, ফুড আপনারা ভিতরে নিজেরা কিনে নিতে হবে। রেস্টুরেন্টে আইসক্রিম পাওয়া যায় ছোট বুথে। তো এই যে ঝর্ণাটা দেখছেন, ঝর্ণাটা কিন্তু খুব সুন্দর। ওই দিন ঝর্ণাটা কোনো কারণে ছাড়ছিল না, বাট ঝর্ণাটা ছাড়লে খুব ভালো লাগে। তো এখানে অনেক সুন্দর একটা জায়গা যেখানে আপনারা পরিবার নিয়ে ঘুরে আসতে পারেন। এই যে দেখছেন বাচ্চাদের পার্কের যে জোনটা, খুব খোলামেলা একটা জোন। আর আমার কাছে তো অদ্ভুত লেগেছে, সানসেটটা খুব সুন্দর ছিল যখন আমরা গিয়েছিলাম। তার পরপরই পুরোটা নেওয়ার চেষ্টা করেছি, ভিডিওতে এত সুন্দর আসেনি। এই যে লেকটা অনেক সুন্দর, লেকের পাড়টা দেখলে মনটাই ভরে যায়। এখানে অনেকক্ষণ বসে থাকার মতো একটা পরিবেশ ক্রিয়েট করে, মানে এত ভালো লাগে। এখানে বসার জন্য অনেক জায়গা আছে যেখানে আপনারা খুব সুন্দর করে বসে থেকে কিন্তু দেখতে পারেন। ওই যে ওখানে দেখা যাচ্ছে একটা ব্রিজ, ওইটার নিচের রেস্টুরেন্ট, খুব সুন্দর, মানে এত সুন্দর ডিজাইন, আমার কাছে খুব ভালো লেগেছে। এই যে খুব সুন্দর একটা সানসেট, খুব ভালো লেগেছিল। দেখতে দেখতে কখন যে সন্ধ্যা হয়ে গেল বোঝাই গেল না। বাচ্চাদের জন্য এই যে পার্কের যে জোনটা অনেক সুন্দর, খোলামেলা একটা পরিবেশ। লেকের পাড়টা ঘুরতে খুব ভালো লাগছিল, তাই একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আপনারা চাইলে এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশে খুব সুন্দর একটা টাইম কাটাতে পারেন, যেখানে বসে অনেকক্ষণ প্রিয়জনের সাথে সময় কাটাতে পারবেন। যাই হোক, আমরা ঘুরে ঘুরে দেখছিলাম এবং অনেকটা টাইম কাটাচ্ছিলাম, সবাই একসাথে গল্প করছিলাম। তো আমি এর মধ্যেই কিছু ভিডিও নিচ্ছিলাম। আর এখানে আমরা কিছু স্ন্যাক্স নিয়ে আসছিলাম বেবিদের জন্য। তো সেগুলোই আমরা একটু খাচ্ছিলাম, একটু মাঠের মধ্যে সবাই খুব মজা করে গল্প করছিলাম। আমরা 2টা ফ্যামিলি গিয়েছিলাম, তো সব বেবিদের নিয়ে একটা সুন্দর একটা টাইম আমাদের কাটানো হয়েছে। এটা একটা মঞ্চ, এই মঞ্চটাও খুব সুন্দর। এখানে হয়তো কোনো প্রোগ্রাম করা যেতে পারে, আমার ঠিক জানা নেই।
এত সুন্দর খোলামেলা একটা পরিবেশ, কার না যেতে মন চাইবে। তার পাশে আবার এত সুন্দর একটা লেকটা আমার কাছে অসাধারণ লেগেছে। তারপর এখানে ছিল একটা রেস্টুরেন্টের ভেতরটায় অনেক সুন্দর ডেকোরেশন ছিল। আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল, যার কারণে ক্লোজ হয়ে গিয়েছিল, কিছু খেতে পারি নাই। আমরা এখানে আইসক্রিম, একটু ড্রিঙ্কস এগুলো নিয়েছিলাম, সাথে বেবিদের কিছু স্ন্যাক্স, কেক এগুলো নিয়েছিলাম। তো এই যে লেকের পাড়ে, এটাও খুব সুন্দর একটা ভিউ। আরও কোনো তথ্য জানতে হলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন। তো আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ। এরপরে অন্য কোনো ব্লগে চলে আসবো। আসসালামু আলাইকুম।